নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর জন্য প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আমার দর্শক বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার বক্তব্য শুনতে, আপনার যদি অকাল সায়েন্স মানে অ্যাস্ট্রোলজি বিষয়ে আগ্রহী হন এবং এই অকাল সায়েন্স বা আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কোনো কিছু বিষয়ে জানতে আগ্রহী হন, আমার ভিডিওতে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আপনার আরও মানুষের কাছে আমার বক্তব্য পৌঁছে যেতে পারে। তো নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম। সেই নক্ষত্র আজকে আমি 23 নম্বর নক্ষত্রটি নিয়ে আলোচনা করব। সেটি হলো কুম্ভ রাশিতে অবস্থিত শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র একটি প্রত্যেকটা নক্ষত্রই নিজস্ব বৈশিষ্ট্যের জন্য স্পেশাল কিংবা বিশেষ। এই নক্ষত্রটিও কিন্তু একটা বিশেষ নক্ষত্র। এই নক্ষত্রটি কুম্ভ রাশিতে সেহেতু স্যাটার্ন এর প্রভাব তো থাকছে, এর সঙ্গে কুম্ভ রাশিকে রাহুর ও ঘর বলা হয়ে থাকে। সুতরাং রাহু এবং স্যাটার্ন এর প্রভাব এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাব। আর শতবিশা নক্ষত্রের দেবতা বলা হয় বরুণ দেবকে বলা হয় শতবিশা নক্ষত্রের দেবতা বা ডেটি। আর শতবিশা নক্ষত্র আর যেহেতু বরুণ দেব এর দেবতা বা ডেটি, সুতরাং সে জল সংক্রান্ত তার চরিত্রের মধ্যে মানে চন্দ্রের প্রভাব। আমরা জানি চন্দ্র জলের সঙ্গে যুক্ত, সুতরাং বরুণ দেব হলো জলের দেবতা। সমস্ত ওয়াটার বডি অল ওভার দ্য মানে ওয়ার্ল্ড, যে সমস্ত জল মানে জলে কভার্ড, ওয়াটার বাই কভার্ড, সেটা কিন্তু সমুদ্র নদী বলতে পারে, সমস্ত জলের দেবতা বলা হচ্ছে বরুণ দেবকে। সুতরাং এই নক্ষত্র জলের সঙ্গেও যুক্ত। শতবিশা কথার অর্থ হলো শত। এর মধ্যে পণ্ডিতদের মধ্যে বিভিন্ন রকম শাস্ত্রজ্ঞরা বলে থাকছে, মানে মতভেদ আছে কিংবা এক একজন এক একটা ধারণা করছে। তবে আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছি যে শতবিশা নামের অর্থ হলো 100 রকম ভেষজ। আবার কেউ বলেছে যে ওটা একটা প্রস্ফুটিত শতবিশা, একটা লোটাস, একটা প্রস্ফুটিত পদ্ম ফুল, এটার সিম্বল। আর এর অর্থ হলো 100 রকম ভেষজ। আবার এটাকে অনেকে বলে 100 তারকার সমাবেশ, কনস্টিলেশন অফ 100 স্টার্স। এর মানে 100টি তারার সম্মিলিত রূপ এই শতবিশা। সুতরাং এই নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে চরিত্রের মধ্যে যেহেতু রাহু এবং শনি প্রভাব রয়েছে, আমরা জানি কলিযুগে রাহুকে বলা হচ্ছে আপনার কলিযুগের রাজা হচ্ছে রাহু। সুতরাং রাহুর সঙ্গে যুক্ত যে কোনো কাজ, কলিযুগের সমস্ত দেবতা রোল করছে আমরা জানি। রাহুর প্রভাবে কিন্তু আমরা বিশেষভাবে প্রভাবিত হই। আমরা বর্তমানে এখন যে একটা মিডিয়ার জগতে বাস করছি, সোশ্যাল মিডিয়া চারিদিকে। সোশ্যাল মিডিয়া কিন্তু রাহুর কারক, রাহু কর্তৃক পরিচালিত। আপনি যে এখন সমস্ত রকম গুগল বলুন, বিভিন্ন আইটি কোম্পানিগুলো, এদেরকে কিন্তু রোল করছে রাহু। সুতরাং এইসবের সঙ্গে যারা যুক্ত আছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, বিভিন্ন আইটি সেক্টরে যারা কাজ করছে, তারা কিন্তু সব
তাদের কিন্তু রাহু শুভ হওয়া চাই। রাহুর প্রভাব বিস্তার করে এইসব ফিল্ডে, এইসব ক্ষেত্রে। তাছাড়া শত রকমের ভেষজ, সুতরাং শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু একজন ভীষণ ভীষণ সফল মানে ডাক্তার হতে পারে, একজন মানে চিকিৎসক হতে পারে। তারা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তাদের জ্ঞান, নলেজ কিংবা স্কিল যেমনই হোক না কেন, এটা কিন্তু জীবনে মানে এটা বিশ্বাস করা হয়েছে। আমরা বাস্তব জীবনে আমরা কয়েকটি উদাহরণ থেকে আমি মানে অভিজ্ঞতা থেকে বলছি, ওরা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে নিজের হাত যশের কারণে সবটা ওরা কিন্তু মানে বিখ্যাত ডাক্তার কিংবা চিকিৎসক এভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই শতভিসা নক্ষত্রের মানে ব্যক্তিত্ব এমন কয়েকজন আছে। সুতরাং এই নক্ষত্রে জাতিকারা কিন্তু একজন ভালো চিকিৎসক হতে পারে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে তামসিকতা এবং সাত্ত্বিকতা এবং রাজসিকতা বিশেষ সমন্বয় আমরা দেখতে পাই। এরা কিন্তু এদের অনেক কটা দুর্বলতাও আছে, সবলতাও আছে। ওরা যখন শত্রুতা করে, ওরা কি বলছে ওটাকে ছলা কলা সামদাম দণ্ডভেদ, ওদের শত্রুকে আক্রমণ করার জন্য সমস্ত রকম কিছু এরা প্রয়োগ করতে পারে। এরা কিন্তু সক্ষম শত্রুকে কি করে বধ করবে সেই কলা কিংবা কৌশল ওদের এই শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো করে জানে অন্যদের তুলনায়। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমি আগেই বলেছি তমগুণ আশ্রিত হয়। তমগুণ মানে কি? শরীরে এমন ইন্দ্রিয়গুলো পীড়িত হলে আমরা যে অনৈতিক কিছু কিছু লোভ, কাম, ক্রোধ এর বশবর্তী হয়ে আমরা যে কাজগুলো করি, সেই ধরনের কিছু কাজ। সুতরাং শাস্ত্রজ্ঞরা বলে থাকছেন যে এদের বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না, এবং এরা মানে পুরুষ হলে বহু নারীর প্রতি এরা আকৃষ্ট হয়, এবং বিপরীতভাবে মেয়েরাও বহু পুরুষের প্রতি আকৃষ্ট হয়। ওদের চারিত্রিক এটা একটা দুর্বলতা। আর ওদের আরেকটা দুর্বলতা হলো এরা খুব মানে সার্চ ওরিয়েন্টেড, এরা অন্বেষণ করতে ভালোবাসে, এরা রিসার্চ করতে ভালোবাসে, এরা নতুন নতুন মেডিসিন আবিষ্কার করার ক্ষেত্রে সফলতা হতে। কিন্তু এরা যদি মানে নিজের মনকে ফোকাস করতে না পারে, মানে এক জায়গায় মনোসংযোগ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ওদের মানে সফলতা আসে না, বা আসলেও অনেক দেরি হয়। আর আরেকটা জিনিস, শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু অন্যান্য নক্ষত্রের জাতক জাতিকাদের তুলনায় সাফল্য পেতে অনেকটাই দেরি হয়। আর এই নক্ষত্রে যদি কোনো ব্যক্তির মানে ষষ্ঠ মানে রোগ রিপুঋণের গ্রহটি অবস্থান করে, তাহলে বলা যেতে পারে তারা সেই রোগ তাদের জীবনে অসুখ বিসুখ লেগেই থাকে, এবং একটা রোগ একবার হলে আবার ফিরে ফিরে সেই অসুখটা যেন চলে আসে। এই ধরনের একটা টেন্ডেন্সি কিংবা প্রবৃত্তি কিন্তু দেখা যায়। মানে রোগের অধিপতি গ্রহ বলতে চাইছি ষষ্ঠপতি বা 6th লর্ড যদি এই শতভিসা নক্ষত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে এই ধরনের মানে অবস্থা আমরা দেখতে পাই। আর এই নক্ষত্রের জাতক জাতিক আরেকটা পজিটিভ দিক হলো এরা কিন্তু মানে কোনো কিছুর জন্য প্রাণ দিতে দ্বিধাবোধ করে না। এটা ওদের একটা সাত্ত্বিক দিক, মানে জান বিদঙ্গী। যদি দরকার পড়ে আমি আমার প্রিয়জনের জন্য, আমার প্রিয়জনের জন্য আমি আমার জানও দিয়ে দিতে পারি, আমার প্রাণ উৎসর্গ করতে পারি, এই ধরনের একটা মেন্টালিটি ওদের মধ্যে থাকে। আর 2025 এই শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক সমৃদ্ধি, ফিনান্সিয়াল গ্রোথ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে এদের অর্থের সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি ঘটতে চলছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যারা বিগত কয়েক বছর ধরে 24 সালে আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা মানে ব্রেকআপ এসছে, সম্পর্ক ভেঙে গেছে, সেই ক্ষেত্রে এইবার এই 2025-এ কিন্তু আপনি বিভিন্ন রকম সম্পর্কে, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু মানে নতুন করে একটা সম্পর্ক জুড়ে যাওয়ার একটা
মানে প্রবণতা দেখা যাচ্ছে। সম্পদজীবী অনেক জাতক জাতিকার ধরুন বহুদিন ধরে বিয়ে হচ্ছিল না, এবার কিন্তু সেই বিয়ে এবারে বছরে এদের বিয়ে হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। আর শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আপনাদের গ্রহকে বুস্ট আপ করার জন্য আপনার বাড়িতে বিভিন্ন রকম মেডিসিনাল প্ল্যান্ট, যেগুলো ঔষধি গুণসম্পন্ন গাছ হয়, তুলসী গাছ, অপরাজিতা গাছ, আরও হাজারো মেডিসিনাল প্ল্যান্ট হয়ে থাকে, নিম গাছ, কারিয়া পাতা গাছ, এই ধরনের মেডিসিনাল মানে ঔষধি গুণসম্পন্ন মেডিসিনাল প্ল্যান্ট আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন। আপনার যদি ছাদ বাগান থাকে কিংবা আপনার ব্যালকনিতে থাকে, সেক্ষেত্রেও আপনি টবে করে অবশ্যই একটা তুলসী গাছ লাগান এবং সেই ভেষজ গুণসম্পন্ন গাছের আপনার চারিদিকের আবহাওয়াকে পরিশুদ্ধ করে। বিশেষ করে তুলসী গাছ ভীষণভাবে মানে এয়ারটাকে পিউরিফাই করে। আপনি তুলসী পাতা, তুলসী বীজ বিভিন্ন রকমভাবে সংরক্ষণ করুন, ওষুধ হিসাবে ব্যবহার করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকার পাবেন। আর শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা মেডিটেশন করুন, আপনাদের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন। এই 2025-এ শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন। আগেই বলেছি আর্থিক দিকটা আপনাদের কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আর এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে তমগুণ আচ্ছন্ন যে মানে দূরগুলো আমরা বললাম একটু আগে, যে ফ্লার্ট করা, এটসেট্রা টাইপের যে ক্যারেক্টারিস্টিকগুলো, বিভিন্ন রকম পানীয় গ্রহণ করা, যে পানীয়গুলো আমাদের শরীরের জন্য একটা মানে হিতকর নয়, এই ধরনের জিনিসকে অ্যাভয়েড করলে আপনারা অনেকটাই ভালো থাকবেন, অনেকটাই সুস্থ থাকবেন। আর 2025 আপনাদের জন্য অনেক সমৃদ্ধি, সুখ, স্বাস্থ্য নিয়ে আসুক। আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যাগুলো আশা করি দূরীভূত হবে, অনেক রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই নক্ষত্রের জাতক জাতিকাকে কিন্তু একটু ধৈর্য নিয়ে চলতে হবে। ধৈর্যর বাঁধ আপনাদের ভেঙে গেলে হবে না। একটা কথা আছে, শুভরে মেয়র ফলে, আপনাদের ক্ষেত্রে সেই কথাটা ভীষণভাবে প্রযোজ্য। আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফলে আপনি যে ফলটা পেতে চলছেন সেটা কিন্তু ভীষণই মিষ্টি, ভীষণই সুখকর। সুতরাং একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই ভালো হবে। আর আপনাদের জন্য অনেক সুখ সমৃদ্ধি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে যুক্ত থাকবেন, অনেক ভালো থাকবেন। আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জয় দেবা অঙ্গি। থ্যাংক ইউ।